আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাস্ট সিটি লাইভ থেকে আমি রুহুল আমিন। এই মুহূর্তে আসলে উসমানীতে কি হয়েছিল, আসলে আউটসোর্সিং এর যে সমস্ত কর্মকর্তারা রয়েছিলেন, কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু হঠাৎ করে এখানে জড়ো হয়েছেন। আসলে হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সাথে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে এই জায়গায় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম, দেখুন আসলে এই জায়গায় আসলে যে একটি নিছক একটি দুর্ঘটনা, আসলে পানির ট্যাঙ্কি থেকে পরে একজন লোক মারা যায়। আসলে এরই পর যে করে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে উসমানী মেডিকেল হাসপাতালে প্রিয় দর্শকবৃন্দ অসংখ্য মানুষরা রয়েছেন। আসলে এখানে দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ রয়েছেন এখানে, এবং কি যে বিষয়টি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই জায়গায় অসংখ্য মানুষরা কিন্তু রয়েছিল। জানেন মূলত যে এখানে একজন আউটসোর্সিং এর একজন লোক পানির ট্যাঙ্কি থেকে পরে কিন্তু মারা যায়, যতটুকু আমরা জানতে পেরেছি। আসলে এই হচ্ছিল মূল ফ্যাক্ট কাহিনী কেন প্রিয় দর্শকবৃন্দ। তবে আমি রয়েছি আপনাদের সাথে এই জায়গা থেকে, আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে মূল এই হচ্ছিল বিষয়। তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছিল আসলে মূলত উসমানী হাসপাতাল এলাকার মধ্যে, আসলে যে কারণে তারা রাস্তা অবরোধ করে রেখেছিল। মূলত এখানে আউটসোর্সিং এর একজন লোক কিন্তু পানিতে নিচক একটি দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে, এমনটাই প্রিয় দর্শকবৃন্দ তোমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত আসলে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এখনো মানুষরা রয়েছে এখানে। ঘটনা কি কিভাবে মারা গেছে দেখি ভাই। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখা সমূহের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা ভাই বোন বন্ধুরা, আজকে আমরা যে আশ্বাস হয়েছি আলহামদুলিল্লাহ, আগামীকালকে যদি আমরা এটা সুষ্ঠুভাবে শেষ হয় এটা আলহামদুলিল্লাহ, না হইলে আমরা আন্দোলন করবো। আর আজকে আমার সহকর্মী সহযোদ্ধা ভাই যে মারা গেছে, যাওয়ার পর যে সব এটা আন্দোলনে অংশগ্রহণ করছেন সবাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম। সেই সাথে সবাই আবারও কইলাম, ঐক্যবদ্ধ জাতিরে কেউ কিন্তু ধ্বংস করতে পারে না। আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সবকিছু সম্ভব। আমরা দিদি মহাদয় স্যারের লগে আলাপ করছি, আমরা চাকরিকে টঙ্কামানি নিতে পারবো না। আজকে সকাল বিকাল নাই সবাই সুন্দরভাবে ডিউটি করবা। আপনার ডিউটির যেন কোনো ব্যাঘাত না ঘটে এরকম দৃষ্টি রাখবা। আর প্রশাসন, মেডিকেল প্রশাসন সব প্রশাসন কিন্তু আপনার পক্ষে আছে, ঠিক আছে? আমি বারবার একটা কথা বলি, আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আমরা কিছু করতে পারবো। এই একটা লোক দেখেন আপনারা সবাই সবার ডিউটি জয়েন পাইবা। এখন আপনারা যারা ডিউটি পাইয়াছো সবাই ডিউটি জয়েন করছেন, তাদের জয়েন মাত্র আমি তো জানি ক্লিয়ার হলো। আচ্ছা, আপনারা হঠাৎ করে আউটসোর্সিং এর আসলে আমরা যদি জানতে পারলে একজন লোক মারা গেছে, কি হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে জানাই সবাই জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন।
প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার আমাদের একজন সহকর্মী ডিউটিরত অবস্থায় পানি ট্যাঙ্কির নিচে বসা অবস্থায় উপর থেকে প্রাচীন একটা দেয়াল ভেঙে পড়ে জায়গায় কিন্তু স্পটেড হয়। সেই প্রেক্ষাপটে আমরা মেডিকেল প্রশাসনের কাছে গিয়েছিলাম। ওনারা আমাদেরকে সেই সময় সঠিক উত্তর দিতে পারেন নাই বিধায় আমরা রাজপথে আন্দোলন করেছি। আন্দোলনের 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমরা আন্দোলনের সুফল হিসাবে এটাই পেয়েছি। আমাদের সিলেট এমএজি মেডিকেল কলেজ শাখার ডিডি মহোদয় এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন এই হত্যার একটা সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন এবং আমাদের যে ভাই মারা গেছে সুমন, ওর ফ্যামিলিকে যে রকম সার্বিক সহযোগিতা করতে হয় উনি করবেন। সেই সাথে আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি আমি MS হাসান। আমার পাশে আছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আমি এখন দেলোয়ার হোসেনকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুন্দর একটা প্রশ্ন করেছেন। হত্যা বলতে এইটাই বোঝায় যে সরাসরি এসে আপনাকে আঘাত করবে, সেটাকে হত্যা বলে। এই সরাসরি আঘাতটা আমরা ধরে নিয়েছি এই কারণে যে এই যে গণপূর্তক বিভাগ PWD বলেন, ওদেরকে কিন্তু বারবার বলা হয়েছে, চিঠি দিয়ে নোটিশ করা হয়েছে যে এই যে প্রাচীন যে একটা ট্যাঙ্কি এটা কিন্তু ভেঙে ফেলার জন্য, কিন্তু ওরা কিন্তু এটা আমলে নেয় নাই। এই যে ট্যাঙ্কি যেটা ভেঙে পড়েছে সেই ট্যাঙ্কিটা হচ্ছে যে আজ থেকে 65 বছর আগের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের যখন জন্ম হয় তখন কিন্তু সেই ট্যাঙ্কিটা ছিল। আর এই ট্যাঙ্কির পানি কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে সব জায়গায় সাপ্লাই হয়। তো আমরা কিন্তু এই কারণে আমরা বলতেছি হত্যা, কারণ ওরা তো এই কারণে হত্যা বলেছি কারণ হচ্ছে ওরা তো এটা কিন্তু আমলে নেয় নাই। ওরা যদি এই দাবিটা আমলে নিত তাহলে কিন্তু আজকে এই হত্যা ঘটতো না। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনারা জানেন হিন্দু ভাইদের দুর্গাপূজা, এই পূজার কারণে কিন্তু সরকারি ছুটি, পূজার কারণে কিন্তু আমাদের উসমানী মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ভাইরা কিন্তু বাড়িতে আছে। উনারা কিন্তু প্রায় সময় এই জায়গায় বসে এই জায়গায় চা খায়, গল্প করে। যেই জায়গায় কিন্তু আমার সহকর্মী সুমন মারা গেছে এই জায়গায় বসে কিন্তু ওই ছাত্ররা কিন্তু আড্ডা দেয়, চা খায়। আজকে যদি সরকারি বন্ধ না থাকতো ওই জায়গায় একদম নিচে 10-15 জন মানুষ মারা যেত 100%। কারণ হচ্ছে এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে কিন্তু সবাই করে। তো যাই হোক, আমাদের আগামীকাল আমাদের ডিডি মহোদয় বলেছেন আগামীকালকে আমাদেরকে নিয়ে বসবেন, গণপূর্তক বসবেন। সেই আশায় আমরা আজকে আমাদের এই কর্মবিরতি, আমাদের এই আন্দোলন স্থগিত করেছি। যদি আমরা সুস্থ বিচার না পাই তাহলে আমরা পরে বৃহত্তর আন্দোলন যাবো ইনশাল্লাহ। সুমনের বাড়ি হচ্ছে বগুড়া, মাগুরা। সে সিলেটে প্রায় 10-15 বছর হবে। হ্যাঁ, সুনীলের পরিবার জানিয়েছে, এমনকি আগামীকাল পোস্টমর্টম হবে। এখন ফ্রিজারে আছে, সে হিমঘরে আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম ওসমানী আউটসোর্সিং এর যিনি দায়িত্বরত রয়েছেন সভাপতি, ওনার সাথে কথা বলছিলাম। আর মেডিকেলের পড়াশোনা আমাদের আশ্বস্ত দিচ্ছে কালকে সকালে আমাদের একটা 10টার দিকে আমাদের নিয়ে বসবে স্যার, জন্য বসবে, বোর্ডে বসবে, যাতে সুষ্ঠু বিচার যদি আমার ইয়ে সময় তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও রয়েছেন এখানে। আসলে বর্তমান পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আউটসোর্সিং এর একজন সদস্য সুমন পানির ট্যাঙ্কি 10-এ পরে সেটি কিন্তু সে নিহত হয়। এমনটাই কিন্তু বর্তমানে পরিবেশ পরিস্থিতি এখানে শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, তো দেখছেন এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের বর্তমান যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। যারা আমাদের সাথে রয়েছেন দীর্ঘক্ষণ থেকে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখছেন আসলে এই জায়গায় দীর্ঘক্ষণ থেকে কিন্তু আমরা কথা বলছিলাম যে মেডিকেল আউটসোর্সিং এর যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের সাথে আপনারা জানেন ইতিমধ্যে দেখি আপনার আন্দোলন শেষ। আমি ধরছি ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার
পক্ষ থেকে সবাই জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোগিতা সহকর্মী ভাই বোন বন্ধুরা, আপনারা জানেন আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার কার্যকরী কমিটির সদস্য সুমন আহমদ একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটেছে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলবো এই কারণে, গণপূর্ত বিভাগ বলেন, পিডব্লিউডি বলেন, আমরা কিন্তু এলাকার সবাই কিন্তু এই জায়গায় আমরা নোটিশ দিয়েছি যে এই যে ভবনটা ভেঙে পড়েছে, এই ভবনটা হচ্ছে 1965 সালের ভবনটা এখনো কিন্তু আছে। আমাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজকে কিন্তু অনেকগুলাই কিন্তু ভবন নির্মাণ হয়। এই যে আপনারা দেখতেছেন 17 তলা ভবন নির্মাণ হচ্ছে, কিন্তু পিডব্লিউডি এইটার উপরে অভিযোগ পাওয়ার পরে কিন্তু এটা কিন্তু ভেঙে ফেলেনি, যে কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা দুর্ঘটনাকে পরিকল্পিত ঘটনা বলতেছি এই কারণে, কারণ এই জায়গায় যে এলাকার মুরব্বীগুলো আছে অথবা স্টাফরা আছে সবাই কিন্তু এখানে বলছে যে এই ভবনটা ভেঙে ফেলার জন্য, কিন্তু এটা আমলে নেওয়া হয়নি। আজকে সরকারি বন্ধ, আপনারা জানেন হিন্দু ভাইদের দুর্গাপূজার কারণে সরকারি বন্ধ। আমাদের এই যেই জায়গায় হত্যাটা হয়েছে, এই সামনে হচ্ছে শাহজালাল হোস্টেল ছাত্রাবাস। এই ছাত্রাবাসে কিন্তু প্রায় 200-250 ছাত্ররা থাকে, স্টুডেন্ট থাকে। প্রতিদিন কিন্তু ওরা কিন্তু এখানে বসে মানে চা খায়, আড্ডা দেয়, সবকিছু করে। আজকে বন্ধ থাকার কারণে ওনারা ছিল না, শুধু আমার ভাই সুমন ছিল। আজকে যদি এই সুমনের জায়গায় যদি ওই স্টুডেন্টরা যদি থাকতো, একদম নিচে 10 থেকে 20 জন কিন্তু এই জায়গায় স্পট ডেড হয়ে যেত। তো সেই কারণে আমরা আমাদের দুঃখ হচ্ছে, আমরা দুপুরে 1টার সময় ঘটনা ঘটছে, আমরা মেডিকেল প্রশাসনের কাছে গিয়েছিলাম। মেডিকেল প্রশাসন আমাদেরকে বলে এটা পিডিবি নাকি এটা গণপূর্তাক নাকি এটা আমাদের উসমানীর, আমরা জানি না। জানার পর জানাবো। তারপর আমরা এইরকম সুন্দর আনসার না পেয়ে আমরা কিন্তু বাইরে চলে আসি, বাইরে মিছিল করি। দুপুরে 1টা থেকে এখন বাজে সন্ধ্যা 7টা, আমরা এই সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা কিন্তু রাজপথে ছিলাম। আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছি। তখন কিন্তু মেডিকেল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন আসছে, আইসা কিন্তু আমাদেরকে মানে এখন ডিডি মহোদয় আসেন, ডিডি মহোদয় আইসা আমাদেরকে একটা আশ্বস্ত করছেন আগামীকালকে পিডিবি গণপূর্তক বিভাগকে নিয়ে বসবেন, আমাদেরকে নিয়ে বসবেন, বসে একটা সুস্থ তদন্ত করে ওর হত্যাকাণ্ডের তদন্ত করে আমরা একটা সমাধান করবেন। আর ওর যে সুমন যে মারা গেছে, ওর ফ্যামিলিকে যেরকম সহযোগিতা করতে হয় সেরকম সহযোগিতা করবে। সেই আশ্বাস পেয়ে কিন্তু আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার 320 জন কর্মী আমরা কিন্তু বর্তমানে আন্দোলন স্থগিত করেছি। আর যদি আগামীকাল যদি আমরা সুস্থ কোনো মানে কিছু সান্ত্বনামূলক কোনো কিছু না পাই, তাহলে কিন্তু পরে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব, কর্মসূচি করেন। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের সাথে ছিলেন, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের আর উত্তেজিত যাতে না হয় বা উত্তেজনা ছড়িয়ে না পড়ে, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পোশাকধারী পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন, আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে সেটা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল বা কি ঘটেছিল এই জায়গার মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পোশাকধারী পুলিশ সদস্যরা রয়েছেন এখানে পরিস্থিতি শান্ত রাখার জন্য। তো যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে। আসসালামু আলাইকুম। আসলে এখানে কি হয়েছিল বা কতটুকু জানতে পেরেছেন আপনি এসে? তো যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একেবারে স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এখানে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে, আপনারা দেখেছিলেন যে সিলেট উসমানী এলাকার আসলে রাস্তা অবরোধ করে রেখেছিলেন আউটসোর্সিং এর সদস্যরা। তাদের একজন সহকর্মী এবং কার্যকরী কমিটির সদস্য সুমন নামে একজন পানির ট্যাঙ্কি ভেঙে সেটি কিন্তু তার মৃত্যু হয়। এই মৃত্যুকে তারা হত্যা বলে তারা দাবি করছেন এবং এই নিয়েই তারা কিন্তু মূলত তারা এখানে রাস্তা অবরোধ করেছিলেন, যদিও আমরা জানতে পেরেছি প্রিয় দর্শকবৃন্দ। যাই হোক, বর্তমান পরিস্থিতি এখানে স্বাভাবিক রয়েছে, সুন্দর রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে টাচ সিলেটের লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।